আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে ওয়ার্ডের বেসিক ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যারা গত ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। প্রথমে আমি এই কমান্ডটা লিখব। এই কমান্ডটা আপনারা মনে রাখবেন সবসময় প্র্যাকটিস করার জন্য। এই কমান্ডটাও খুবই প্রয়োজনীয় একটা কমান্ড। এটা লিখে এন্টার প্রেস করলে র্যান্ডম টেক্সট আমাদের চলে আসবে, তারপর আমরা প্র্যাকটিস করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আমরা টেক্সটগুলো সিলেক্ট করতে পারি। টেক্সট আপনি বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি কোনো একটা সিঙ্গেল অক্ষর ক্যারেক্টার আপনি সিলেক্ট করতে চান, শুধু এই যে এনটাকে আপনি সিলেক্ট করতে চান। এন সিলেক্ট করতে গেলে আপনাকে এনের পাশে মাউসের কার্সর নিতে হবে, হয় ডান পাশে অথবা বাম পাশে মাউসের কার্সারটা নিতে হবে। নেওয়ার পর ক্লিক করবেন, ক্লিক করার পর ড্র্যাগ করবেন। যদি ডান দিক থেকে বাম দিকে সিলেক্ট করতে চান তাহলে ডান দিক থেকে বাম দিকে ড্র্যাগ করতে হবে। আবার যদি বাম দিক থেকে ডান দিকে নিতে চান তাহলে বাম দিক থেকে ডান দিকে নিয়ে টান দিতে হবে, তাহলেই সিলেক্ট হবে সিঙ্গেল ওয়ার্ড। যদি কোনো অক্ষর সিলেক্ট করতে চান, কোনো ওয়ার্ড যদি সিলেক্ট করতে চান, কোনো ওয়ার্ড সিলেক্ট করতে গেলে আপনাকে এইভাবে ওই ওয়ার্ডের মধ্যে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দিলেই ওই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনার মাউসটাকে ক্লিক করে ড্র্যাগ করতে পারেন, তাহলেও সিলেক্ট হয়ে যাবে। আপনি ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন অথবা ডাবল ক্লিক করেও সিলেক্ট করতে পারেন। আপনি যদি তিনটা ক্লিক করেন, ওই একটা প্যারাগ্রাফ যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে যদি আপনি তিনটা একসাথে ক্লিক করেন, ধরুন একটা দুইটা তিনটা ক্লিক করলাম, তাহলেই আমাদের একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি কোনো সিঙ্গেল লাইন সিলেক্ট করতে চান তাহলে ওই লাইনের প্রথমে যাবেন, মাউসের কার্সারটা নেবেন। এখন এই মাউসের কার্সারটা একটু এখানে নিলেন, আর একটু যদি বাম দিকে নেন তাহলে এইরকম চিহ্ন আসবে মাউসটা। এরকম চিহ্ন আসার পর আপনি সিঙ্গেল একটা ক্লিক করবেন, তাহলে ওই লাইনটা সিলেক্ট হবে। আপনি যদি এইভাবে মাউসের কার্সার থাকা অবস্থায় আপনি যদি ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে একটা লাইন অনুযায়ী সিলেক্ট হতে থাকবে। আবার যদি উপরের দিকে আপনি ক্লিক করা অবস্থায় যদি আপনি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে সিলেক্ট হবে। আবার যদি উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে আপনার ডিসিলেক্ট হবে। এইভাবে আপনি একটা লাইন সিলেক্ট করতে পারবেন। আর মাউসের কার্সার যদি মার্জিনের এখানে নেন, নেওয়ার পর 1 2 3টা ক্লিক করেন তাহলে এই প্যারাগ্রাফ, এই ডকুমেন্টের ভিতর যত টেক্সট আছে সব টেক্সট সিলেক্ট হবে। 2টা ক্লিক করলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। যদি কার্সরটা মার্জিনের বাইরে নিয়ে 2টা ক্লিক করেন একটা প্যারাগ্রাফ, 3টা ক্লিক করলে একটা ফুল ডকুমেন্টটা সিলেক্ট হবে। আর যদি মার্জিনের ভেতর থেকে আপনি ডাবল ক্লিক করেন একটা ওয়ার্ড সিলেক্ট হবে। আর যদি 3টা ক্লিক করেন তাহলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। এইগুলো মাউস দিয়ে আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনারা চাইলে কিবোর্ড থেকেও সিলেক্ট করতে পারেন। আপনি এখন মাউসের কার্সার আমার এখানে আছে, এখন আমি শিফট প্রেস করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করব। তারপর এই যে অ্যারো বাটনগুলো আছে, 4টা অ্যারো বাটন, এই অ্যারো বাটন আপনি যে অ্যারো বাটনে ক্লিক করবেন ওই দিকেই সিলেক্ট হবে। লেফট অ্যারোতে ক্লিক করলে লেফট যে টেক্সটগুলো আছে, মাউসের কার্সর যে জায়গায় থাকবে ওটা লেফট পাশে সিলেক্ট হবে। এখন লেফট পাশে কিন্তু সিলেক্ট হবে। আবার যদি রাইট অ্যারোতে ক্লিক করেন তাহলে ডান পাশে যেগুলো আছে ওগুলো সিলেক্ট হবে। আবার আপনি যদি টপ অ্যারোতে ক্লিক করেন তাহলে উপরের দিকে যে টেক্সটগুলো আছে সেগুলো সিলেক্ট হবে। আবার ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনাদের নিচের দিকে যে টেক্সটগুলো আছে সেগুলো সিলেক্ট হবে। আর সিঙ্গেল কোনো ক্যারেক্টার যদি সিলেক্ট করতে চান তাহলে আপনারা শিফট প্রেস করে লেফট অ্যারো অথবা রাইট অ্যারোতে ক্লিক করবেন। লেফট অ্যারোতে ক্লিক করলে একটা ক্যারেক্টার সিলেক্ট হবে, রাইট অ্যারোতে ক্লিক করলে একটা ক্যারেক্টার সিলেক্ট হতে থাকবে। আর যদি একটা ওয়ার্ড অনুযায়ী আপনারা সিলেক্ট করতে চান তাহলে শিফট কন্ট্রোল এবং যে কোনো একটা অ্যারো প্রেস করবেন, দেখবেন লেফট অ্যারোতে ক্লিক করলে একটা ওয়ার্ড অনুযায়ী কিন্তু সিলেক্ট হচ্ছে। রাইট অ্যারোতে ক্লিক করলেও এইভাবে একটা ওয়ার্ড সিলেক্ট হবে। মনে রাখবেন এই কার্সার যে জায়গায় থাকবে ওই জায়গায় থেকে ডান পাশে অথবা বাম পাশে
আপনাদের অথবা উপরে অথবা নিচে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো একটা লাইন বা একটা প্যারাগ্রাফ অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারবেন, একটা প্যারাগ্রাফ অনুযায়ী সিলেক্ট হবে। আবার টপ অ্যারোতে ক্লিক করলেও সেম একইভাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা টেক্সটগুলো যে লিখলাম সিলেক্ট করলাম, এখন আমরা যদি কোনো টেক্সটকে ডিলিট করতে চাই আমরা সেটা কিভাবে করব। ডিলিট করার জন্য আপনি যেই অক্ষর বা যেই ওয়ার্ডটাকে ডিলিট করতে চান সেটার পাশে মাউসের কার্সারটা নেবেন। ধরেন আমি এই যে চার্টস আছে এই পুরো চার্টসটাকে আমি ডিলিট করব, এই জায়গায় মাউসের কার্সারটা নেওয়ার পর আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে দেখবেন ব্যাক স্পেস নামে একটা বাটন আছে, ব্যাক স্পেস। ব্যাক স্পেসে আমরা যদি একটা ক্লিক করি একটা অক্ষর ডিলিট হবে, দুইটা ক্লিক করলে দুইটা অক্ষর, তিনটা ক্লিক করলে তিনটা অক্ষর ডিলিট হবে। এই ব্যাক স্পেসে আপনারা বাম পাশের লেখাগুলো ডিলিট করতে পারবেন, বাম পাশের যে লেখাগুলো আছে সেগুলো আপনারা ডিলিট করতে পারবেন। এই হলো বাম পাশের লেখা। আর আপনি যদি মাউসের কার্সর যে জায়গায় আছে ওই জায়গায় থেকে যদি শুধু ডিলিট প্রেস করেন তাহলে ডান পাশের লেখাগুলো ডিলিট হবে। দেখুন একটা একটা অক্ষর কিন্তু ডিলিট হচ্ছে। আর যদি আপনি একটা ওয়ার্ড অনুযায়ী ডিলিট করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল ক্লিক করতে হবে, তারপর ব্যাক স্পেস ক্লিক করলে একটা ওয়ার্ড অনুযায়ী আপনাদের ডিলিট হবে। আবার ডিলিটে যদি প্রেস করেন কন্ট্রোল ক্লিক থাকা অবস্থায় তাহলেও ডান পাশের একটা ওয়ার্ড অনুযায়ী আপনাদের টেক্সট ডিলিট হবে। আর এই মাউসের কার্সার যদি কোনো শিফট বা শিফট ছাড়া যদি প্রেস করেন তাহলে একটা অক্ষর আপনারা ডানে বামে উপরে ডানে বামে যেতে পারবেন একটা অক্ষর, আর একটা লাইন উপরে এবং নিচের দিকে যেতে পারবেন। এখন আমরা এগুলো দেখলাম বেসিক কিছু পরিচিতি। সামনে আমরা যত কাজ করব তত আমরা এর সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো। এখন লাস্ট আমরা এটা সেভ করি। কীভাবে আমরা সেভ করব, আমরা অফিস বাটনে ক্লিক করব, সেভে ক্লিক করব। আমরা তো এই যে ফাইলটা ছিল সেটা গত ভিডিওতে আমরা সেভ করেছিলাম, তার জন্য এটা আপডেট হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করি, আবার সেভ অ্যাজে ক্লিক করে এটার টিউটোরিয়াল নাম্বার 2 দেই। নাম্বার 2 দিয়ে আমরা ডেস্কটপে সেভ করে রাখি। ডেস্কটপ নামটা দিয়েছি ওয়ার্ড টিউটোরিয়াল নাম্বার 2। এখন সেভে ক্লিক করে দেব, তাহলে দেখুন ওয়ার্ড টিউটোরিয়াল নাম্বার 2 আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেছে।